সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যখনই কোনো চাঁদাবাজ বা ছেঁচড়া পাবেন, হালকা পাতলা কিছু থেরাপির ব্যবস্থা করবেন। আশেপাশে হাসপাতাল বা আশেপাশে থেরাপি মেশিন আছে না, সেখানে নিয়ে যাবেন, একটু ভোল্টেজটা বাড়াই দিতে বলবেন। যারা থেরাপির কাজ করে ভোল্টেজটা বাড়াই দিয়া একটু থেরাপি দিয়ে দিবেন, যাতে করে বাকি জীবন হাঁটার সময় টের থেরাপিটার পাওয়ার কিরকম ছিল। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাচ্ছি মূল বক্তব্যে। ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। চাঁদাবাজির বিষয়ে জামাত নেতারা বিএনপিকে নিয়ে অভিযোগ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশুনানিতে জামাত নেতা মুস্তফা মাহমুনের উপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার 17 এপ্রিল ঢাকা সিটি উত্তর কর্পোরেশনে আয়োজিত নাগরিক সেবার মান উন্নয়ন, বিশিষ্ট নাগরিক ও নগরবাসীর সঙ্গে গণশুনানি ও মত বিনিময় সভায় এই ঘটনাটি ঘটে। ঘটনাটি কি আপনাদের সামনে তুলে ধরছি। সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণশুনানিতে নগরবাসীর নানা সমস্যা, নাগরিক সেবা ও উন্নত সংস্কার বিভিন্ন মতামত গ্রহণ করা হচ্ছিল। মুস্তফা আহমদ মাহমুদ তার নিজের পরিচয় দিয়ে এলাকার জলাবদ্ধতা, রাস্তার বেহাল দশা, ড্রেনের ব্যবস্থাপনা, অনিয়ম নিয়ে স্পষ্ট বক্তব্য রাখছিলেন। তার বক্তব্য চলাকালীন হঠাৎ করে বিএনপির কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করে এবং শারীরিকভাবে হামলা করে। হামলা কি কারণে করেছে? এই জামাত নেতার বক্তব্যে চাঁদাবাজির কথা তুলে এনেছেন, আর এই কারণে বিএনপির কমিশনার প্রার্থী এবং তার সহযোগীকে নিয়ে হামলা করেন। প্রিয় দর্শক, এই হামলার ঘটনার নিয়ে আজকে যেই কথা এখানের প্রশাসক বললেন তা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলেছেন, হামলার পর সবাই উপস্থিত নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কিন্তু কাউন্সিলর হয় নাই, প্রার্থীও হয় নাই, নির্বাচন কবে হবে তাও জানে না। তাই এখনই উনি লোকবল নিয়ে অপর দলের একজন নেতা সৎ সাহসীভাবে কথাগুলা বলছিলেন, আর সেই কারণে তার উপরে হামলা চালিয়ে আহত করেছেন। এবার প্রশাসক কি বলছে শুনি আমরা। প্রশাসক মোহাম্মদ এজাজ ঘটনার নিন্দা জানিয়েছেন। প্রশাসক এই ঘটনার জন্য বিএনপির ওই কাউন্সিলর প্রার্থী এবং তার সাথে যারা উচ্ছৃঙ্খলা করেছে তাদের নিন্দা জানিয়েছে। গণশুনানি একটি নাগরিক অধিকার, তিনি বলছেন। এখানে সব রাজনৈতিক মতাদর্শের মানুষ নিজস্ব বক্তব্য উপস্থাপন করতে পারেন। এই ধরনের সহিংসতা আমাদের গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে। হামলায় শিকার মুস্তফা আহমদ মাহমুদ বলেন, আমি শান্তিপূর্ণভাবে নাগরিক সমস্যা তুলে ধরছি, অথচ পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এই মাহমুদ হয়তোবা জামাতের কমিশনার প্রার্থী হবে, অথবা সে ওয়ার্ডের কোনো দায়িত্ববান ব্যক্তি, অথবা সিটি কর্পোরেশন ওই উত্তর এলাকার কোনো জামাতের নেতা। তিনি জামাত নেতা হিসাবেই ওনার পরিচয় দিয়েছেন। স্পেসিফিকলি এখানে তার পদ পদবি আসে নাই। এখানে লেখেছে, চাঁদাবাজির বিষয়ে জামাত নেতারা বিএনপিকে নিয়ে অভিযোগ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশুনানিতে জামাত নেতা মুস্তফা মাহমুনের উপর হামলার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই কারণেই বলছি যে এই কাজটা যারা করবে তাদেরকে একটু থেরাপির ব্যবস্থা করতে হবে, কারণ ওরা থেরাপি না দিলে ওরা ঠান্ডা হবে না। এই লোকগুলার নাম বিএনপির ভাঙতেছে, তাদের মধ্যে কোনো বিএনপির চরিত্র নাই, জিয়াউর রহমানের চরিত্র নাই, বেগম খালেদা জিয়ার কোনো চরিত্র এদের মধ্যে নাই। এরা এখন সন্ত্রাসী আর চাঁদাবাজির গ্রুপের নেতৃত্ব দিচ্ছে, আর তাদের উপর দিয়া কয়েকটা ভারতীয় দালাল নেতা আছে যারা ভারতের প্রেসক্রিপশনে এখনো বেগম খালেদা জিয়া এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যেখানে লন্ডনে
বৈঠক করেছেন, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এখানে তারেক রহমান ছিলেন, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন। এই গুরুত্বপূর্ণ শীর্ষ 4 জন ব্যক্তি, দুইটা দলের 2+2 এই 4 পিপুলের যে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, এই সংবাদটা কি এখনো ওই কুলাঙ্গাররা জানে না? ওই কুলাঙ্গাররা জানে না যে এটা তারেক রহমান সাহেবের বাসায় হয়েছে মিটিংটা? তো তারেক রহমান সাহেবের বাসায় তারেক রহমান সাহেবের আগ্রহ বেগম খালেদা জিয়ার আগ্রহ ছাড়া হয়েছে, এবং সেখানে বেগম খালেদা জিয়া যে মায়ের মতো, মায়ের জাতি, বৃদ্ধ বয়সে মানুষ যে কি করে, কি আবেগ গণ পরিবেশে ওনারা মিটিংটা করেছে, এই বক্তব্যটা আমি প্রথম দিনই তুলে ধরেছি যে এখানে বেগম খালেদা জিয়া জামাতের আমির আর নায়েবে আমিরকে পেয়ে তারেক রহমান সাহেব সহ এই 4 জন একত্রিত হয়ে উনি কান্না করে দিয়েছেন। বেগম খালেদা জিয়া জামাতের আমিরকে পেয়ে তার সন্তানের মতো মনে করে কান্না করে দিয়েছেন। প্রিয় দর্শক, সেই মায়ের মতন একজন মানুষ আছে বিএনপির সর্বোচ্চ চেয়ারে, আর তার অমর্যাদা করছে কারা? এই কুলাঙ্গাররা। তাই এই কুলাঙ্গারদেরকে আপনারা যদি একটু থেরাপি দিয়ে ঠান্ডা না করেন, তাহলে আগামী যে কোনো নির্বাচন, এটা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদের হোক, আর সংসদ নির্বাচন হোক, সব জায়গায় কিন্তু আপনাদের জন্য খারাপ সংবাদ বয়ে আনবে এই কুলাঙ্গাররা। এই ধরনের কুলাঙ্গার কোনো রাজনীতি করার কোনো অধিকার রাখে না। চাঁদাবাজরা কোনো রাজনৈতিক দলের লোক না, ওরা সরকারি দল। যখন যেই দল ক্ষমতায় আসে ওই দলের মধ্যেই ওই চাঁদাবাজরা চলে যায়। তাই এই সুইপ করে এই চাঁদাবাজরা, এই চাঁদাবাজদেরকে আপনারা যদি এখনই ভালোভাবে ভালো হ্যান্ডেলিং না করেন, তাহলে জাতির জন্য আগামী দিনগুলাতে অসম্মান এবং আবারও আমাদের উপরে ভারত ঘাড়ে বসে আমাদেরকে আবারও শাসন করার সুযোগ পাবে। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।